ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা শিখব আই গো শপিং আর আই গো টু শপিং কোনটি সঠিক, কেন সঠিক এবং কোথায় ভুলটা হয়। অনেকেই দেখা যায় গোয়ের পরে কখন শপিং বসবে আর কখন টু ব্যবহার করতে হবে সেটা নিয়ে কনফিউজড থাকে। এই ভিডিওতে খুব সহজভাবে বাংলায় বুঝিয়ে দেবো গো প্লাস ভার্বের আইএনজি আর গো টু প্লাস প্লেসের আসল ব্যবহার, রুলস, এক্সাম্পলস এবং কমন মিস্টেক্স। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে এই ভুলগুলো আর জীবনে হবে না। প্রথমেই বলে রাখি, গো প্লাস ভার্বের আইএনজি স্পোকেন ইংলিশে খুবই ইউজফুল এবং ইউজেবল ফ্রেজ। গো প্লাস ভার্বের আইএনজি আমরা কখন ব্যবহার করি? গো প্লাস ভার্বের আইএনজি ব্যবহার করা হয় যখন আমরা কোনো অ্যাক্টিভিটি মানে স্পোর্টস অ্যাক্টিভিটিস বা কোনো আউটডোর অ্যাক্টিভিটিস, রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি মানে হচ্ছে বিনোদনমূলক বা অবসরকালীন অ্যাক্টিভিটিস, কমন অ্যাক্টিভিটিস বোঝায়, কিংবা কিছু কমন অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো আমরা গোয়ের সাথে ব্যবহার করি। এবারে এই সেন্টেন্সটা দেখো, আই গো শপিং। এই সেন্টেন্সটা কারেক্ট সেন্টেন্স। এর বাংলা অর্থ কি? আমি বাজার করতে অথবা কেনাকাটা করতে যাই। এটা কেন কারেক্ট সেন্টেন্স? দেখো, এখানে শপিং অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, কোনো প্লেস বোঝাচ্ছে না। আর গো যখন কোনো অ্যাক্টিভিটির সাথে ইউজ করা হয় তখন এই গো আর অ্যাক্টিভিটির মাঝখানে কোনো প্রেপোজিশন বসে না। আবার এই বাক্যটা দেখো, আই গো টু শপিং। এটা কিন্তু ইনকারেক্ট সেন্টেন্স। কেন এটা ইনকারেক্ট? দেখো, শপিং এখানে অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, কোনো প্লেস বোঝাচ্ছে না, তার জন্য এখানে টু ব্যবহার করা যাবে না। তাহলে আমরা কি শিখলাম? গোয়ের সাথে ভার্বের আইএনজি কোনো অ্যাক্টিভিটি বোঝাতে ইউজ করা হয়। এরকম কিছু এক্সাম্পল দেখো, গো ডান্সিং নাচতে যাওয়া, গো হান্টিং শিকার করতে যাওয়া, গো ফিশিং মাছ ধরতে যাওয়া, গো সুইমিং সাঁতার কাটতে যাওয়া, গো সাইক্লিং সাইকেল চালাতে যাওয়া। এরকম আরও অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো গোয়ের সাথে বসে, গো হাইকিং, গো ট্রেকিং, গো স্কেটিং, গো রানিং। এগুলো এখানে যে ভার্বের আইএনজি ফর্মগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই হচ্ছে জিরান্ড। এই যে এক্সপ্রেশনগুলো দেখলে, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ইডিওম্যাটিক অ্যাক্টিভিটি এক্সপ্রেশনস। আমরা গোয়ের সাথে যে কোনো অ্যাক্টিভিটিস বসিয়ে দিতে পারি না। যেমন দেখো, আমরা বলতে পারি না গো স্টাডিং, গো ওয়ার্কিং, গো ইটিং লাঞ্চ। তার পরিবর্তে আমরা কি বলতে পারি? গো অন স্টাডিং, গো অন ওয়ার্কিং, গো অন ইটিং লাঞ্চ। গো অনের অর্থ হচ্ছে কন্টিনিউ। কিন্তু দেখো, গোয়ের সাথে যদি প্লেস বসাও তাহলে কিন্তু তার আগে টু প্রেপোজিশন বসাতে হবে। যেমন দেখো, গো টু স্কুল, গো টু মার্কেট, গো টু বেড। এগুলো সবই প্লেস বোঝাচ্ছে, তার জন্য দেখো গো আর প্লেসের মাঝখানে টু প্রেপোজিশন বসানো হলো। এবারে আমরা গো প্লাস জিরান দিয়ে কিছু সুন্দর সুন্দর বাক্য দেখব, যে বাক্যগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ইউজ করে থাকি। সে শুক্রবারে কেনাকাটা করতে যায়। অনুবাদ কি হবে? সি গোস শপিং অন ফ্রাইডেজ। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, যার জন্য দেখো এখানে ভার্বের সাথে ইএস অ্যাড হয়েছে। আর গোয়ের সাথে দেখো শপিং, শপিং এখানে জিরান, কোনো অ্যাক্টিভিটি বোঝাচ্ছে। আবার দেখো, তুমি কি প্রায় কেনাকাটা করতে যাও? প্রশ্ন করা হচ্ছে। কি হবে? ডু ইউ অফেন গো শপিং? তারপর দেখো, তারা গ্রীষ্মে সাঁতার কাটতে যায়। দে গো সুইমিং ইন সামার। এখানে দেখো গোয়ের সাথে অ্যাক্টিভিটি হিসেবে সুইমিং ব্যবহার করা হয়েছে। কখনই আমরা বলতে পারি না দে গো টু সুইমিং ইন সামার, তাহলে ভুল হবে। গো যখন কোনো অ্যাক্টিভিটির সাথে ইউজ করা হয় তখন এই গো আর অ্যাক্টিভিটির মাঝখানে কোনো টু প্রেপোজিশন রাখা হয় না। পরেরটা দেখো, তারা কি প্রতি গ্রীষ্মে সাঁতার কাটতে যায়? দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি হবে? ডু দে গো সুইমিং এভরি সামার? আমরা নদীতে মাছ ধরতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। উই ডিসাইডেড টু গো ফিশিং ইন দ্য রিভার। সে প্রতিদিন সকালে জগিং করতে যায়। হি গোস জগিং এভরি মর্নিং। একটা বিষয় বলে রাখি, গোয়ের সাথে এই যে অ্যাক্টিভিটিগুলো ইউজ করা হচ্ছে, এগুলো ফিক্সড কমন এক্সপ্রেশনস।
যে কোনো অ্যাক্টিভিটিকে আমরা গো এর সাথে ইউজ করতে পারি না। আবার দেখো, সে আজ জগিং করতে যেতে চায় না, নেগেটিভ সেন্টেন্স। হি ডাজ নট ওয়ান্ট টু গো জগিং টুডে। সে কি ছুটিতে নৌকায় ভ্রমণ করতে গিয়েছিল? দেখো, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডিড সি গো বোটিং ডিউরিং দ্য ভেকেশন? দেখো, ডিড সি গো, দেখো সিম্পল পাস্টের কথা বলা হয়েছে। ডিড সি গো বোটিং ডিউরিং দ্য ভেকেশন? তোমার ক্যাম্পিং করতে যাওয়া উচিত। ইউ শুড গো ক্যাম্পিং। এখানে দেখো, গো প্লাস ভার্বের আইএনজি ফর্মকে শুড মোডাল ভার্বের সাথে ইউজ করা হয়েছে। সে দৌড়াতে যায়। সি গোস রানিং। দেখো, গো প্লাস রানিং স্পোর্টস অ্যাক্টিভিটি বোঝাচ্ছে। তারপর দেখো, সে নাচতে গিয়েছিল। দেখো, পাস্টের কথা বলা হচ্ছে, কি হবে? সি ওয়েন্ট ডান্সিং। এখানে আমরা বলতে পারি না সি ওয়েন্ট টু ডান্সিং, তাহলে ভুল হবে। পরেরটা দেখো, তারা পাহাড়ে চড়তে যায়। দে গো ক্লাইম্বিং। এখানে দেখো, গো এর সাথে ক্লাইম্বিং জিরান্ড ইউজ হয়েছে। নেক্সট দেখো, তারা ছুটিতে দর্শনীয় স্থান দেখতে যায়। দে গো সাইট সিং ডিউরিং ভেকেশনস। এই গো এর সাথে সাইট সিং খুব কমন ফ্রেজ। পরেরটা দেখো, আমি প্রতি সপ্তাহান্তে বাজারে যাই। আই গো টু দ্য মার্কেট এভরি উইকেন্ড। এক্ষেত্রে লক্ষ্য করো, এখানে দেখো গো এর সাথে মার্কেট প্লেস ইউজ করা হয়েছে, যার জন্য তার আগে দেখো টু প্রিপোজিশন বসানো হলো। আরও দুটো বাক্য দিয়ে ক্লাসটা শেষ করব। সে প্রতিদিন কুকুরটিকে নিয়ে হাঁটতে যায়। সি গোস ওয়াকিং উইথ হার ডগ এভরি ডে। তারা কার সঙ্গে শিকার করতে যায়? হু ডু দে গো হান্টিং উইথ। আশা করি ভিডিওটা তোমরা এনজয় করেছো। ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।